স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, আপনারা ভিডিও দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, ওটা আমাদের বগুড়ার কাজের মেয়ে সকিনে। এ কথা কর না গা, মানে ওর শাড়ির আসুলও ঠিক নেই, অন্যও ঠিক নেই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে শাড়িটাও মনোযোগ দিয়ে পড়তে পারেনি। এমনকি গণভবনের মধ্যে গরুর গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, এরকম শত শত মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি শাহজাহানপুর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হতো, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করতো। আর এরকম তাফসির মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানার ছুটকে ফাটকে নিতার কাছে ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন সুন্নাহর শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। একটু জোরে বলেন। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে ইসলামপন্থী যত দল আছে, ইসলামী দলের মধ্যে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? তারপরে আপনারা দেখেছেন টেলিভিশনের ভেতরে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, আপনারা ভিডিও দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, ওটা আমাদের বগুড়ার কাজের মেয়ে সকিনে। এ কথা কর না গা, মানে ওর শাড়ির আসুলও ঠিক নেই, অন্যও ঠিক নেই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে শাড়িটাও মনোযোগ দিয়ে পড়তে পারেনি। এমনকি গণভবনের মধ্যে গরুর গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়? তবে একটা কথা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আগে আমাদের ঈমান পরিষ্কার করতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে তিনি লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্যতে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লামা সাঈদীর বক্তব্য আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে গেছে। তবে একটা কথা গভীর মনোযোগ ভূমিকায় বোঝার চেষ্টা করবেন। অনেকেই বলতেছে বাংলাদেশের ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, ছাত্র জনতা যদি না থাকতো আমরা বাংলাদেশের স্বাধীনতা পেতাম না। ভালো করে একটা কথা মাথার মধ্যে ঢোকান, ছাত্র জনতা রাজপথে নেমেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, তবে ছাত্র জনতা না থাকলে স্বাধীনতা পেতাম না, বিষয়টা এমন না। ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। জোরে বলেন কার? আগে ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন। ছাত্র হলো ওসিলা, সাহায্য কার? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফিল নামে একটা সূরা আছে না নাই? ভালো করে বোঝেন। এই বাংলাদেশে গত 16 বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে স্বৈরাচারকে তাড়ানোর জন্য। লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় গেছে, গুলি আর টিয়ার সেল খেয়ে বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। জামাত ইসলামের ভাইরা রাজপথে নেমেছে, শিবির রাজপথে নেমেছে, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে, গুলি খেয়েছে, আবার তারা ঘরে ফিরতে বাধ্য হয়েছে, অনেকে জীবন দিয়েছে। কিন্তু আমরা স্বৈরাচারকে তাড়াতে পারিনি। কিন্তু এইবার কি এমন হলো যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিলেন?
গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। রসুলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয়দিন? একটু মনোযোগ দেন, কয়দিন? রসুলের জন্মের 50 দিন আগে ইয়ামিন দেশ থেকে বাদশাহ আবরাহা, কি নাম বলেছি? বাদশাহ আবরাহা বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে। উদ্দেশ্য হলো কাবা ঘর ভেঙে ফেলবে। কি ভেঙে ফেলবে? মক্কায় আসার পরে লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভেতরে হাজার হাজার উট, ভেড়া, দুম্বা। তিনি খবর পাইলেন মক্কার কাবা ঘর যিনি দেখাশোনা করেন রসুলের দাদা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বলেছি? এই বাদশাহরা খবর পাইলেন এই যে মরুভূমির মধ্যে হাজার হাজার উট, ভেড়া, দুম্বা দেখা যাচ্ছে, এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। তখন বাদশাহ আবরাহা উট, ভেড়া, দুম্বাগুলোকে আটক করে তার তাঁবুতে নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার উট, ভেড়া, দুম্বা নিয়ে গেছেন বাদশাহ আবরাহা, তার উদ্দেশ্য কাবা ঘর তিনি ধ্বংস করবেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশাহ আবরাহার কাছে যেয়ে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি, আপনি কাবা ঘরত যান, কাবা ঘর ভাঙবেন, ধ্বংস করবেন, না মাটির সাথে মিশে দেবেন, যা পারেন করেন, আমার উট, ভেড়া, দুম্বা ওগুলোর মালিক হলাম আমি, ওগুলো আমাকে ফেরত দেন। আপনি কাবা ঘরত যান, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? কতই শক্তি অন্তরের, বুঝে পেরেছেন? যে উট, ভেড়া, দুম্বা ওগুলোর মালিক হলাম আমি, ওগুলো আমাকে ফেরত দেন। আর কাবা ঘর কত বড় মরদ হোসেন, যান আক্রমণ করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিককে? আরো জোরে বলেন। বাদশাহ আবরাহা কাবা ঘরের কাছে চলে গেলেন। ওয়াদিয়া মুসার নামক জায়গায় যখন পৌঁছেছেন, কাবা ঘর তিনি আক্রমণ করবেন, হাজারো হাতি নিয়ে হামলা করেছেন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি? ওয়া আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি কি তাদের কায়দা ষড়যন্ত্রকে নাশাত করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছি। এই হাতিগুলো নিয়ে যখন কাবা ঘরের কাছে চলে গেল, আল্লাহ আরব সাগরের দিক থেকে, লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার আবাবিল প্রেরণ করলেন, যাদের মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর। একটা করে ছোট ছোট কঙ্কর এনে হাতি বাহিনীর উপরে ফেলে দিল। মিনিটের ভেতরে পুরো হস্তি বাহিনী মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি ওয়াজ শুরু করার আগে হাতিওয়ালা বাহিনীর ঘটনা কেন বললেন? কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কাবা ঘরকে রক্ষা করেছেন আবাবিল প্রেরণ করে। এই বাংলাদেশে আল্লাহ যে নতুন করে স্বাধীনতা দিয়েছে, যেই দিন স্বৈরাচার পালিয়ে গেছে, 12:30 পর্যন্ত ঢাকা শহরে কোনো লোক ঢুকতে পারেনি। ইন্টারনেট বন্ধ, টেলিভিশন বন্ধ। আমরা চিন্তা করেছিলাম যেভাবে হেফাজতকে শেষ করেছে, পিলখানায়, তারপরে সেনাবাহিনীদের হত্যা করেছে, আজকে কি হবে আমরা জানি না। পুরো বাংলাদেশের মানুষ মনে মনে আল্লাহকে ডেকেছে। 12:30 পর্যন্ত কোনো লোক ঢাকাতে ঢুকতে পারেনি। 15 মিনিটের ভেতরে 1 কোটি মানুষ রাজপথে নেমেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 2 বছরের শিশু রাজপথে নেমেছে, 15 বছরের কিশোর নেমেছে, 25 বছরের যুবক নেমেছে। বাংলাদেশে এই রকম মানুষ কোনোদিন রাজপথে আমরা দেখি নাই। পৃথিবীর ইতিহাসে এটা হলো বিরল। তার মানে বোঝা যায় এই যে কোটি কোটি জনতা রাজপথের মধ্যে মুহূর্তের মধ্যে নামলো, এই ছাত্র জনতা হলো ওসিলে, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। তার মানে আমরা আবাবিল পাখি দেখিনি, কিন্তু 5ই আগস্টে কোটি কোটি মানুষকে আবাবিল পাখির মতো রাজপথে ছুটে আসতে দেখেছি। এই জন্য ইমান পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন। ছাত্রগুলো হলো ওসিলা, সাহায্যকার। আরেকটু জোরে বলেন। ওই আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিলেন। ওই স্বৈরাচার দেশ ছাড়া হলো, কিন্তু মনে কষ্ট, সে দেশ ছেড়ে গেছে, যাওয়ার পরে কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে তারা রাগান্বিত। বিশেষ করে নরেন্দ্র মোদী খুবই খ্যাপা। তিনি বলেছে ভারতে বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, রসুন দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিককে। ওরা যখন বলছে আমরা পেঁয়াজ মরিচ দেব না, আর বাংলাদেশের মানুষ আমরা বলছি তোদের পেঁয়াজ মরিচ খাবো না।
কথা কন না গা? আমরা 15 দিন ওদের পিএস আর আলু কিনিনি, এখন ভারতে পিএস হলো 2 টাকা কেজি, আলু হলো 1.5 টাকা কেজি। ওদের পিএস আর আলু পচে যাচ্ছে, রাস্তার কৃষকেরা ফেলে দিয়ে ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বল। তার মানে ওরা আমাদেরকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে।